আমি উপবিদ্যালয় পরিদর্শক। আপনি সাংবাদিকদের বাধা কেন? না না সরি না, এটা তো আপনি সরি বললে হবে না। আপনি সরি বললে আমাকে নিজে বার করে দিয়েছেন। কেন বাধা দিলেন? আপনি বার করে দিয়েছেন। একটু দাঁড়ান, আপনি ক্যামেরাটা একটু দেন। আমি উপবিদ্যালয় পরিদর্শক। আমি বলি যে আপনারা যেতে পারেন কেন্দ্র সচিব পর্যন্ত। মোটরসাইকেল নিয়ে ঢোকা নিষেধ। ওনাকে বলেছি মোটরসাইকেল নিয়ে এটা কোন আইন আছে বলেন? দাঁড়ান, উনি আমি প্রশ্ন করি, আপনি কোন আইন আছে এটা মোটরসাইকেলে আমাদেরকে মিটিং ভাই দাঁড়ান, কথা বলতে দে। আপনি কোন এখতিয়ারে কোন আইনে বলছেন একজন জার্নালিস্ট যাইতে পারবে না? এটা যেতে পারবে। তাহলে আপনি বাধা কেন? আপনি যেতে পারবেন না। যেতে পারবেন। তাহলে আপনি বাধা দিলেন কেন? কেন্দ্র সচিব পর্যন্ত আপনি বাধা দিলেন কেন? আটকা দিলেন কেন আপনারা সেটা বলেন। আপনি বলেন কেন? দেখি আপনার আইডি কার্ডটা একটু দেখাবেন। আপনার পরিচয়টা দেন। আপনি বলেন। আপনি বলেন কোন আইনে আপনি যাইতে দেন? না আমি যেতে এটা বাধা দিই। আমাদের সাংবাদিক বলছে তো উনি প্রেস ক্লাবের সভাপতি। আমি পরিচয় দিছি যে আমি আচ্ছা, আপনার পরিপত্রে কি আছে মোটরসাইকেলে ঢোকা যাবে না? সেটা দেখেন একটু। আপনি পরিপত্রে দেখেন। আমাদের মিটিং এ তো আপনি নীতিমালাটাই দেখেন, আমাদের নীতিমালাটাই দেখেন, নীতিমালাটাই দেখেন। আচ্ছা আপনার ভাই আপনি তো ছিলেন, কি ব্যাপারটা করতে বলেন তো? ব্যাপার সে যেটা লফুলি বলছে যে এখানে কেন্দ্র সচিবের অনুমতি ছাড়া ঢোকা যাবে না, এই কথাটা। আমরা সাংবাদিক। আপনি কি কিসে দায়িত্বে আছেন? আচ্ছা, এখানে আপনি আপনি একজন জার্নালিস্টদের ঢুকতে বারণ করেছেন, তার পিছনে কারণ বলেছি মোটরসাইকেলে ঢুকবেন না। আপনি গাড়িতে ঢুকছেন, আমরা ঢুকতে পারবো না কেন? বের হইতে বলছেন। হ্যাঁ, কেন বের করে দিলেন? কেন্দ্র সচিব পর্যন্ত কেন বের করে দিলেন সেটা বলো না কেন? কেন বের করে দিলেন? প্রেস ক্লাবের প্রেসিডেন্ট বলছিল। আপনি রুমেনিয়া বলতে পারছেন? আপনি দিবালোকের সামনে আপনি অপমান করছেন আমাদেরকে। দিবালোকের সামনে অপমান করছেন আপনি, কেন অপমান করলেন? সকল ধরনের আমি তো অন্য কেন্দ্রে যাবো। তাহলে একটু আপনি এটাও বলছেন যে সরকার চায় না এখানে কোন সাংবাদিক ঢোকা যাবে না। কোন সাংবাদিক এলাও নাই সেটাও বলছেন আপনি। কোন সাংবাদিক এলাও নাই কেন বললেন? কোন সাংবাদিক এলাও নাই আপনি বলছেন, আপনি এটা কেন বললেন? কেন বললেন? কেন বলছেন সেটা জবাব দেন। আমরা এখানে আপনি যদি এটা ক্লিয়ার না করেন, আমরা কর্মবিরতি করে এখানে আপনার বিরুদ্ধে ধর্মঘট করবো, মানববন্ধন করবো। আপনি ক্লিয়ার করে যাবেন, এটা ক্লিয়ার করে যাবেন। আপনি ক্লিয়ার করবেন এটা। আমি এই ইউনিয়ন ছাত্র সংগঠন কেন্দ্র সচিব কোথায়? কেন্দ্র সচিব আমি ওনাকে উনি মোটরসাইকেল কেন্দ্র সচিবকে ডাকেন না, কেন্দ্র সচিবকে ডাকেন। আপনি তো বলেন মোটরসাইকেল ঢোকা যাবে। ভাই একটু পরে কথা বলি। ভাই আপনি একটু কথা বলেন যে আপনি যে বললেন যে আমাদেরকে ঢোকা যাবে না, কেন বললেন ভাই একটু বলবেন প্লিজ। আমি তো বলিনি। জি আপনি বলছেন, আমাকে আপনি বলছেন এটা ভুল বললেন ভাই। আপনি বলছেন বলছে যে সে আমি মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে আসছি, এখানে কেন্দ্র সচিবের অনুমতি ছাড়া কেউ ঢুকবেন না। আপনারা আমাদের তো কেন্দ্র সচিব পর্যন্ত যেতে দেননি আপনারা। আপনি আমাদের বলছেন যে ভাই মোটরসাইকেল বাইরে রাখেন, আমরা বাইরে রাখতাম। বলছেন আপনাদের এখানে পারমিশন নেই, কেন জার্নালিস্টের পারমিশন নেই? কোন পরিপক্ষে আছে আপনাদের পারমিশন নেই বলেন? আমরা তো কেন্দ্র সচিব পর্যন্ত যাব, সেটাও তো যেতে দেননি আপনারা, সেটা কেন? আমি এখানে কোনো কথা বলি নাই। সেখানে যে উনি কর্মকর্তা আসছেন ওনাই বলছেন যে কেন্দ্র সচিবের অনুমতি ছাড়া ভিতরে ঢোকা যাবে না। আমি বলেছি কেন্দ্র সচিবকে ডাকেন, একটু আমরা কথা বলবো। স্যার না না স্যার না, আপনি বলছেন কেন যাবে স্যার, কেন যাবে উনি সে কথা অফিসিয়াল কথা আনঅফিসিয়াল ভাবে বলছেন। দায়িত্বে কে আছেন? কেন্দ্র সচিবকে ডাকেন। উনি কি বোর্ডের উনি তো স্যার তো বলছে যে আমি অন্য সাথে পরে বলে যাচ্ছি।
আমি আসছি 10:40-এ দিকে আমি আর আমার কেন পারসন আমার সহকর্মী কেন পারসন আমি এক্সট্রিমলি সরি সভাপতি সাহেব, আমি আবারও বলি আমি একটা দেশের মানুষ, আমি আমার এই জেলার আমি অমঙ্গল সাথে চলেন না ভিতরে কেন্দ্রের ভিতরে বলতেছি না।